সুন্নি হইতে গেলে কি দাড়ি মোছের প্রয়োজন হয়? চুল দাড়ির কি প্রয়োজন হয় মানে সুন্নি হইতে গেলে? আসলে সুন্নি হইতে গেলে এগুলোর প্রয়োজন যেরকম আছে, ঠিক আপনার ভিতরে আমার ভিতরে নবীর প্রেমও থাকতে হবে। টুপি দাড়ি লাগাইছেন, ঠিক আছে, টুপি দাড়ি আছে তাই বলে কি আপনি সুন্নি হয়ে গেলেন? এখন কথাটা বলা লাগে কারণ লেবাস হলো এক জিনিস, আর নবীর প্রেমিক, নবীর সুন্নত মানে সুন্নি জামাত হওয়া এটা হলো আরেক জিনিস। ঠিক আছে, মানে আপনি মুসলমান হইতে গেলে এবং নবীর আশিক হইতে গেলে অবশ্যই দাঁড়িয়ে টুপির প্রয়োজন আছে, নাই যেমন কোনো কথা না। তাহলে আপনি মুসলমানের মানে তার কি প্রমাণ আছে? তো সুন্নি হইতে গেলে ভাই আসলে টুপিদারের প্রয়োজন হয় না। ঠিক আছে, টুপিদারি ছাড়াও আপনার সুন্নি হওয়া যায়। আর টুপিদারি এটা হলো একটা সৌন্দর্য, সুবাস। ঠিক আছে, টুপিদারি লাগালে একটা সৌন্দর্য ফুটে ওঠে, এবং এটা নবীর হাদিসে যত আসছে সুন্নত এন্ড সুন্নত পালন করতে হবে, আমরা তো অস্বীকার করি না, ঠিক না? ভিতরে তো প্রেমটা রাখতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, পাক পাঞ্জাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন টুপিদারি এটা হলো একটা সুন্নতি লেবাস কিংবা একটা সৌন্দর্য ফোটা একটা মুসলমানের। আর টুপিদারি লাগালে মানুষ চিনে যে এটা একটা মুসলমান। আমি মানে আমাকে অনেকে বলে যে আমি সুন্নি দাবিদার করি, আমি বন্ড, এতে কোনো সমস্যা না, কারণ বন্ড মন্ড এটা কোনো বিষয় না। ঠিক আছে, আপনার কাছে বন্ড, অনেকের কাছে আমরা অনেক কিছু। ঠিক আছে, এটাই স্বাভাবিক।